আজকের দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল, তাই আজকের দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, কারণ তোমরাও তো আমার সোনামাকে অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকের নতুন ব্লগ স্টার্ট করছি। হ্যালো গাইজ, আমি রিয়া চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল, ঠিক সকালও বলবো না, আজ দুপুরবেলায় আমরা রেডি হয়ে চললাম বিয়ে বাড়িতে, মানে ব্যাঙ্কুয়েট হলে। আজ আমার সোনামায়ের অন্নপ্রাশন তো একবার হয়ে গেছে, 5 মাসে সমস্ত রিচুয়ালস হয়ে গেছে, আর আজকে আমাদের অনুষ্ঠান হবে। তো চলে এসেছে এই ব্যাঙ্কুয়েট হলে। এখানে এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি সাজানো গোছানো। তো দেখো এই জায়গাটাতেই সোনামায়ের বসার জায়গাটা বানিয়েছে, আর কত সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হচ্ছে। এখন অবধি পুরো কমপ্লিট হয়নি, যখন পুরোটা হয়ে যাবে দেখিয়ে দেবো। আর এখানে সোনামা আমার ছোট ভাইয়ের কোলে ঘুমিয়ে পড়েছে, এই যে আমার মিষ্টি মেয়েটা। আর চলো একবার তোমাদের ব্যাঙ্কুয়েট হলটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এখানে বিয়ে যদি হয়, মানে বিয়ের সময় যেখানে ব্রাইডকে বসানো হয় বা ব্রাইড যদি সাজে, তো এখানে একটা বড় রুম আছে, আলমারি আছে, আয়না আছে, যদি ব্রাইড সাজে সমস্ত জিনিস এখানটাতে রয়েছে। এই ব্যাঙ্কুয়েট হলটা বেশ বড় ছিল। আর জানো তো এত গরম পড়েছিল, তো আমরা এসি ব্যাঙ্কুয়েট নিয়েছিলাম, কিন্তু অনুষ্ঠানের সময় হয়ে গেছে বৃষ্টি। ওরে বাবা, 3 দিন ধরে যে কি মুষলধারে বৃষ্টি রয়েছে। এই দেখো এখানেও একটা রুম রয়েছে, যেখানে মাসি, কাকি, দিদা, দাদু সবাই বসে গল্প করছে। আর দাদুর রিসেন্ট চোখ অপারেশন হয়েছে, তাই চোখে চশমা পরে রয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। এই জায়গাটাও কিন্তু বেশ বড়, একসাথে অনেক লোককে বসানো যাবে। আর আমাদের যেহেতু মানে মোটামুটি ইনভাইট করা হয়েছিল 250 জনের ওপরে, আমরা খুবই চিন্তায় ছিলাম, কারণ বৃষ্টি মুষলধারে হচ্ছিল, তাই সবাই আসতে পারবে কিনা এই নিয়ে খুব চিন্তায় ছিলাম। যাই হোক, এরপরে আমরা হয়ে গেলাম একটু রেডি। দুপুরবেলা খাওয়া দাওয়া চলছিল একদিকে, আর আমরা রেডি হয়ে গেলাম কারণ একটু ফটোশ্যুট হবে। আমি সেরকম কিছুই করিনি, জানোই এখন বাড়িতে যা পরিস্থিতি চলছে, সেইভাবে রেডি হতে পারিনি, টাইমও পাইনি, তাই একটা চুড়িদার বানিয়েছিলাম, ওটাই পরে নিয়েছি। এই দেখো আমার সোনামাকে ঘুম থেকে ট্রেনে তুলে জামা পরিয়ে দিয়েছি। ও ভাবছে কি হলো, চারিদিকে এত বেলুন, ও তো পুরো কনফিউজড হয়ে গেছে। এখন এখানে চলছে সব ফটোশ্যুটের পর্ব। এই যে আমার বুলবুলিকে জোর করে ঘুম থেকে তুলে দিয়েছি। সোনামা, সোনামা, হ্যাঁ 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 হ্যাঁ, কাঁচা ঘুম থেকে তুলে রেডি করানো হয়েছে বলে ওর মুডটা একটু অফ আছে, একদমই হাসছে না। তাই ভাই ওকে হাসানোর জন্য তখন থেকে সাইডে দাঁড়িয়ে কমেডি করে যাচ্ছে, আমি ফোন দেখিয়ে যাচ্ছি যাতে একটু হাসে। এরপরে আমিও চলে গেলাম একটু ফটো তুলতে। আর ও তো মুখটাকে দেখো কিরকম করে রয়েছে, মানে আমাকে ছাড়, আমি একটু ঘুমাবো, এবার তোদের ফটোশ্যুটটা বন্ধ কর দেখি। এটা আমার সোনামা, এটা আমার সোনামা। এই যে একটা দেখতে দেখতে, আয় আমরা একটু বসি, আয় ইয়াহু। এটা আমার সোনামা, সোনামা। কি মিষ্টি মিষ্টি হাসি। ঝগড়া করছিস? দেখলে কীরকমভাবে আমার সাথে ঝগড়া করছে, তখন থেকে অনেকক্ষণ ধরে এরকম করে গেছে। আমি তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। আর রাত্রিবেলা রেডি হয়ে এরপরে চলে এসেছিলাম আমরা আবার, মানে আমি বাড়ি চলে গেছিলাম রেডি হয়ে, বাবা মাকে নিয়ে চলে এসেছি। আর এখানে একদম কমপ্লিট হয়ে গেছে সাজানো, জায়গাটা কত সুন্দর লাগছে, বেশ কালারফুল। তারপরে আমি একটু ভিডিও করলাম, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতন কাউকে কখনোই পাওয়া যায় না। তো আমাদের অপরূপা, মানে দিদির বান্ধবী, আমারও বান্ধবী অপরূপাই আমাকে একটু ভিডিওটা করে দিল। আমি সবসময় দেখবে আমার ভিডিওতে সবার ভিডিও করি, বাট আমার কোনো ক্লিপ পাওয়া যায় না, কারণ আমি ভিডিও করার ফটো তোলার কাউকেই পাই না। এটা একটা অনেক বড় প্রবলেম, যার জন্য না নিজের ভিডিওতে নিজের ব্লগে নিজেকেই দেখানো পসিবল হয় না। যাই হোক, এখানেই চলছে এখন আবারও ফটোশ্যুটের পর্ব। কেক আনা হয়ে গেছে, এরপরে কেক কাটিং হবে। আর এদিকে সবাই গল্প করছিল, মা, বাবা, মাসি, আরও বাড়িতে সবাই এসেছিল। এখানে বসে আছে আমার বান্ধবী গুড়িয়া। তো এখানে মা বাবার কথাই সবাই জিজ্ঞাসা করছিল, কারণ দুজনারই তো পরপর অপারেশন
অপারেশন হলো জানোই 3 মাস ধরে আমাদের সাথে যেরম হচ্ছে একের পর এক বিপদ আমাদের চলেই আসছে। তো বাবাকে অনেক কষ্ট ওয়ার্কার নিয়ে এসছে, দেখো অনেক কষ্ট ওপরে তোলা হয়েছে। আর এই যে চলে এসছে আমার দিদিকে আজকে ভারী মিষ্টি লাগছে তাই না? আচ্ছা কীরকম লাগছে আমাকে আর আমার দিদিকে কমেন্টস করে জানিও। কিন্তু এই হচ্ছে আমার সোনা মায়ের জন্য কেক আনা হয়েছে, বাটারফ্লাই কেক। আর এখানের পরে ফ্যামিলির সবাই আসছিল, অফিসের সবাই আসছিল, তো সবার সাথে কথা বলা, ফটো তোলা হচ্ছিল। এরপরেই হবে কেক কাটিং। চলো মার ব্যাগটা নিতে পারি? মার ব্যাগে আছে। মাকে ফোন কর, দাঁড়া আমি আসছি, দাঁড়া। কোনো কাজের না, বেকার একটা কেকও কাটতে পারছে না। হ্যাঁ মাসির কাছে আছে। বিয়ে করার শখ তো, দাঁড়া এবছরই তোর বিয়েটা আমরা দেবো। এই যে প্রজাপতি অপরূপার হাতে, প্রজাপতি অপরূপার বিয়েটা হবে আগে, তাই তো? বুঝগা, তোর কিছু বক্তব্য আছে? ফাইনালি সবাই চলে যাওয়ার পরে আমি একটু টাইম পেলাম, মানে এই জায়গাটা ফাঁকা পেলাম ভিডিও করার জন্য। কারণ এতক্ষণ একের পর এক সবাই আসছিল, ভিডিও ফটো তো করেছিল, আর আমি পারছিলাম এই জায়গা যে ভিডিও করব। তো একটু ভিডিও করতে আসলাম, বাট কী করব তখন বুঝে উঠতে পারছিলাম না। অলরেডি 12:30 বেজে গেছিলো। দেখো আমি এখানে বসে জাস্ট নর্মাল একটু ভিডিও করলাম, কোনো রিলস বা কিচ্ছু করতে পারিনি, কত কিছু প্ল্যানিং করে গেছিলাম। তো সব প্রোগ্রাম শেষ, এখানে সব খুলে ফেলা হচ্ছে, গোছানো হচ্ছে, আর আমরা এখন সমস্ত জিনিসপত্র প্যাক করছি বাড়ি যাওয়ার জন্য। আর এই বেলুনগুলো এত ভালো লাগছিল, আমি তো ভাবছিলাম যে কটা বেলুন নিয়ে আসলে বাড়িতে এসে পরের দিন বেশ কিছু ভিডিও করা যাবে, বাট এই নিয়ে যাওয়া এত রাত্রে খুব প্রবলেমেটিক। আর তার মধ্যে বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ভাইয়ের ফটোশ্যুট এখন শুরু হয়েছে, মানে ও সারাক্ষণ ফটো তোলেনি, বলছে সবাই যাওয়ার পরে তুলবো। দেখো সব কিন্তু খুলে ফেলা এখানে হচ্ছে, আর আমরাও রেডি হচ্ছি বাড়ি যাওয়ার জন্য। কারণ এখন বৃষ্টির ওয়েদার, যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া সম্ভব হয়, কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে কটা দিন ধরে, মানে খুবই খারাপ একটা ওয়েদার ছিল। আর এখানে আমাদের এই আনন্দ চলছে। আর আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে, কেমন লাগলো জানিও। আর আমার সোনামাকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শেষে কিছু ফটো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে।